আব্বাজি আমার সোনা মানিকেরা, এই কথাটা আপনার যখন বলে দিয়েছেন, সঙ্গে সঙ্গে বিবি ছিল আপনার কিনা দুনিয়া লোভী। এই দুনিয়ার লোভে বিবি আপনার কিনা টাকা পয়সা অর্থের লোভে কাবা আমার দুনিয়ার জমিনে তার স্বামীকে আটক করার জন্য অপেক্ষায় থাকে। আল্লাহর ইবাদতে সামুন রাত কাটিয়ে দেয়, আমরা তো ঘুমিয়ে ঘুমিয়ে রাত কাটাই। হযরতে সামুন আল্লাহর ইবাদত করে রাত বিতিয়ে দেয়। বিবি সুযোগ পায় না, স্বামী যদি ঘুমায় তাহলে তো আটক করবে বাবা, কিন্তু স্বামীও ঘুমায় না, আটক করা যায় না বাবা। একদিনের ঘটনা, হযরতে সামুন রাহমাতুল্লাহ আলাইহি নিশরাতে আল্লাহর ইবাদত বندگی করি একটু আরাম করতেছেন, ঘুমিয়ে পড়েছেন বাবা। আর ঘুমিয়ে যখন গেল, তার বিবি অর্থের লোভে তার স্বামীকে আপনার কিনা লোহার বড় বড় শিকল দিয়ে হাতে পায়ে বেঁধে দিয়েছে, বন্ধন দিয়ে দিয়েছে। বাবাজি হযরতে সামুন রাহমাতুল্লাহ আলাইহি যখন আপনার কিনা হুঁশ ফিরল, যখন ঘুম ভেঙে গেল, বাবা আমার দেখে হাত পায়ে আপনার বাঁধা, সঙ্গে সঙ্গে আল্লাহ বলেছেন আর লোহার শিকলের বন্ধনগুলো কটকট কটকট করে কেটে গিয়েছে। রাসূল বর্ণনা করছেন বনী ইসরাঈল কওমের মানুষ সম্পর্কে সাহাবী রাসূলদের সম্মুখে, আর ওই কথাটাই আমি উদ্ধৃত করছি সিদ্ধেশ পুকুরিয়ায় আল্লাহওয়ালা নবীওয়ালা আল্লাহর ওলি পাগলদের সম্মুখে। খেয়াল করুন, এমন সময় স্বামী জিজ্ঞাসা করছে বিবিকে, হ্যাঁ গো, আমাকে এই হাতে পায়ে লোহার শিকল দিয়ে কে বেঁধেছে? তো বিবি তো ছলনাময়ী মমতাময়ী বলছে, আমি পরীক্ষা করছিলাম যে আপনি কেমন করে শিকল কাটেন তাই। কিন্তু ও কি পরীক্ষা করছিল? কি করছিল? দুশমনদের কাছ থেকে অর্থের লোভে স্বামীকে ধরিয়ে দেবে বলে বন্ধন। আমি যে ঘটনাটা বলছি আপনি তাফসীরে খুঁজে পাবেন। কোথায় পাবো? সূরা কদর, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। এই সূরা অবতীর্ণ হওয়ার কারণ আমার রাসূল বর্ণনা করেছেন, এই তার ঘটনা। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বিবি দেখে আমি তো কাজ করেও সাফল্যমণ্ডিত হতে পারলাম না, বৃথা হয়ে গেল। জিজ্ঞাসা করে, তারা খোঁজ নেয়, কি খবর, কি হলো, তোমার স্বামীকে কই দিলে? আমি চেষ্টা করেছিলাম, হাতে পায়ে লোহার শিকল দিয়ে আটকে দিয়েছি, তারপরও আমি তাকে আটকাতে পারিনি, বুঝলাম না। ঠিক আছে, দেখা যাক। বিবি এবার একদিন স্বামীকে আবার অপেক্ষায় থাকে, কখন পাবো কখন পাবো, আরামে যাবে কখন। একদিন স্বামী আবার নিশিরাতে ইবাদত করার কিছুক্ষণ পর, রাতকে রাত তো আল্লাহওয়ালারা ঘুমায় না, আর আমাদের তো ঘুমই যায় না, আমরা শুধু ঘুমকে ভালোবাসি। আপনারা সব কমিটির ছেলে তো, ইনশাআল্লাহ বলবো। ওই নূরে মুহাম্মদ রাসূল আরবি এই গজলটা শুনবেন, তাই তো? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের আশাকে পূর্ণ করার, যদি আল্লাহ বলিয়ে নেন। যদি এই কিছুক্ষণের মধ্যে যদি মরে না যাই তো চেষ্টা করব, কারণ আশা আছে, গ্যারান্টি তার নাই। নিঃশ্বাস নিয়েছি, ছাড়তে পারবো তার গ্যারান্টি আছে। আশা করে এসেছি, সিদ্ধেশ পুকুরিয়া কিছু বলবো, আল্লাহ যদি বলার তৌফিক দেন আমার পীরের সাদকায়, আলে পাকের ওসিলায়, তাহলে হবে, নইলে হবে। ঠিক না বল? আশা করি ঘর বেঁধেছি, থাকবো, বসবাস করব, কিন্তু গ্যারান্টি আছে যে ওই ঘরে থাকতে পারবো? আব্বা আমার, আমরা সব বুঝি, কিন্তু বুঝেও অবুঝের মতো। আমি কাকে ফাঁকি দিচ্ছি? অন্য দুনিয়ার কোনো মানুষকে দেইনি গো। আমি নামাজ পড়িনি, নিজেকে ফাঁকি দিয়েছি। আমি
আপনার যাকাত প্রদান করিনি, নিজেকে ফাঁকি দিয়েছি। আমি মিথ্যা বলেছি, নিজেকে ফাঁকি দিয়েছি। আমি ইন্টারেস্ট নিচ্ছি বা দিয়েছি, কাকে ফাঁকি দিয়েছি? সুদ বললে অনেকে রাগ করে, সুদ খেলে অসুবিধে আছে, ইন্টারেস্ট নিলে অসুবিধে নাই। তা হইলে কি হবে? ওটা সুদ না, বুঝে ফেলে, আর এটা একটু কম বুঝে, এই জন্য অনেকে ও সুদ খেলে অসুবিধা আছে, ইন্টারেস্ট খেলে অসুবিধে নেই, অনেকে মনে করে। সে যাকেই বলে ও তো সব জানে। যাক, ও আমার বলতে হবে, আপনারা বুঝতে পারছেন, চালাক মানুষ, আপনারা তো বুদ্ধিজীবী। তা একটু দয়া করে যদি এই যারা আছেন একটু কাছে আসতেন না, তাহলে খুব ভালো হতো। ফুরফুরা হুজুররা এসেছেন, আসেন, আরাম করছেন, বুঝতে পেরেছেন? ওনার টাইমও আমার 10টায় উনি বলছিলেন, জানি না। আবার মনিরুল আমিন হুজুর বসিরহাট থেকে তিনিও আসবেন, তিনি আছেন অন্যদিকে, কথা হয়েছে। তাহলে আমরা তো সব ওলি আল্লাহর পাগল বাবা, নাকি বলেন? এবার আমি একজন ওলিরও কথা আপনাদের কাছে তুলে ধরেছি, সুবহানাল্লাহ। আবার বন্ধু সোনা মানিকেরা খুব ভালো করে বুঝুন, এমনি করে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আবার একদিন তার বিবি তার স্বামীকে যখন আরামে পেয়েছে, সঙ্গে সঙ্গে আবার হাতে পায়ে বন্ধন দিয়ে দিয়েছে। বন্ধন দিয়ে দেওয়ার পরে আপনার কিনা দেখা গেল মোটা মোটা রশি দিয়ে আপনার কিনা বেঁধে দিয়েছে, যেন কোনো মতেই খুলতে না পারে, কোনো মতেই যেন কাটতে না পারে। লোহার চিকনের বন্ধনগুলো আপনার কেটে গেল, তালাগুলো আপনার কিনা ভেঙে গেল, কেটে গেল। এই আপনার রশির বন্ধন হয়তো আর কাটতে পারবে না, গিট মেরেছে খুব জোর জোর করে, দেহে যত শক্তি গিট মেরেছে তেমন করে। বাবা হযরতে শামউন রাহমাতুল্লাহ আলাইহি আপনার আরাম থেকে যখন ফারেক হয়েছেন, বাবা যখন ঘুম ভেঙে গেল, চেতনা ফিরল তার, যাকে হাতে পায়ে বন্ধন দেওয়া, উনি আবার যখন একটি কসম দিয়েছেন, আল্লাহর রহমত, ওই রশির বন্ধন গুলো কেটে যায়, আবার মুক্তি। বিবিকে জিজ্ঞাসা করছে, কি গো, আমার হাতে পায়ে বন্ধন কে দিল? বলছে, হুজুর আমি আপনাকে পরীক্ষা করছিলাম। কি করতেছে? লোহা তৈরি হয়নি, এমন কোন রশি তৈরি হয়নি, এমন কোন খাঁচা তৈরি হয়নি যে আমি শামউনকে আটক করে রাখতে পারি। কারণ এই আটক করে রাখতে না পারার কারণ আমার প্রতি বর্ষণ হয়েছে আল্লাহর রহমত, তার কারণ আমি আল্লাহর ইবাদত 1000 মাস ধরে করেছি। দুনিয়ায় এমন কি কিছু নেই? বিবি জিজ্ঞাসা করছে, দুনিয়ায় এমন কি কিছু নেই যে আপনাকে আটকাতে পারে? আছে বা কি? সেটা কি বলেন না? থাক, পরে বলবো। আহা, এজন্য বাবা বিবি আছে, এখন ওই কথাটা শোনার দরকার আছে না? না শুনলে তো অসুবিধে, টাকা পাবে না। কারণ ওর এই অল্প দামে শাড়ি পছন্দ হয় না, ও একটু দামি, বাজারে ঘুরতে ভালোবাসে, মার্কেট করতে ভালোবাসে, ও তো দুনিয়ার রঙে পাগল। এখন সেটা কি একবার বলেন না? তা থাক, পরে বলবো। যখনই স্বামীর কাছে যায়, কিছু না, শুধু বাহানা। একবার দয়া করে বলেন না, আপনার হাতে ধরি, পায়ে ধরি, কি এরম আছে, আমার খুব জানতে ইচ্ছা হয়। আমার নবী বলেন, অতি গোপনীয় কথা বিবির সঙ্গে বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কারণ মহিলারা খুব মমতাময়ী হয়, তার মনের কথা নিতে গেলে মানুষের কাছে, যে কোনো মানুষের কাছে মনের কথা নিতে গেলে আপনার প্রতি তার ফিল, আপনার প্রতি তার ধারণা কেমন, যতই আপনাকে বন্ধুত্ব হোক, যদি আপনি একবার রাগিয়ে দেন তাহলে বলে ফেলবে, নাকি বলেন? একবার যদি রাগিয়ে দেন, কতটা ভালোবাসে, যে কোনো বিষয় একটু করে দেখবেন, ও যখন রেগে যাবে তো ওইটাই বেরোবে যেটা ওর ভিতরে আছে, ঠিক না বল? আর তখনই আপনি যদি চালাক হন, বুঝে নেবেন আসলে আপনাকে ভালোবাসে না, আপনাকে আঘাত করার জন্য ছদ্মবেশী রূপ ধারণ করে আপনার সঙ্গে ঘরে, বুঝে নেবেন।
আপনি মনে করছেন আপনার সম্মুখে এসে খুব প্রশংসা করছে, আহা আপনার মতো হুজুর আর নেই, আহা আসুন হুজুর কি খাবেন বসেন। দেখবেন চায়ের দোকানে অনেক সময়, আপনার চায়ের দোকানে জানতেন নাকি? যান না? হ্যাঁ, না না, চায়ের দোকানে যান, কিন্তু বসে বসে ওই ঘন্টার ঘন্টা কাটান না, এরাও নাই। দুই একজন থাকতে পারে, কাজ নেই তো কি করে চায়ের দোকানে বসে বসে সময় কাটাচ্ছে। আজান হচ্ছে, কি আছে ইমাম সাহেব তুই বলো, আমরা জানবো না। টাকা দিয়ে ইমাম বসি, মসজিদ বসি, নামাজ পড়ার জন্য পড়ি, ওরা এখানকার লোক ভালো, এরা তো যায়, এরা চায়ের দোকানে থাকে না। বাবাজি, বিবি কিন্তু শুধু বলো একবার বলো একবার বলো এই চিন্তায় আছে। একদিন স্বামী তাকে বলছে, বিবি তুমি যখন এতই আমার কাছে অনুরোধ করো তো শোনো, আমার মাথায় যে কেশ দেখতে পাচ্ছ, খুব লম্বা কেশ ছিল শামনের মাথায়। কেশ মানে চুল, চুল, মাথার চুল। ও আমার বিবি সহধর্মিনী সঙ্গিনী, আমার জীবন সাথী শুনে নাও, যদি আমার মাথার চুল দিয়ে কেউ আমাকে বন্ধন দিয়ে দেয়, আমি শামন ওই বন্ধন কাটতে পারি না গো বিবি। জেনে রাখো দুনিয়ার জমিনে সব লোহা দিয়ে, শিকল দিয়ে, যে কোনো জিনিস দিয়ে আমাকে যদি বাঁধে সব বন্ধন আমি কাটতে পারি, শুধু আমার মাথার চুলের বন্ধন কাটতে পারি না। বিবি বলে, এই তো সুযোগ পেয়েছি। অতি গোপনীয় কথা বিবিকে বলবেন না, কারণ এরা মমতাময়ী বাবা। এক তো রাগ ধরিয়ে দিলে বলবে, আর একবার খুব একটু কান্নাকাটি করবেন, আপনি মায়া একটু দেখাবেন, সঙ্গে সঙ্গে ওরা সব ভুলে যাবে, যে আপনার প্রেমে পাগলিনীর মতো ঘুরবে। দেখেন না অনেক ছেলেরা শুধু একবার বলতেছে হ্যালো, জীবন আমার গেল, তোমার জন্য আমি জীবন ছেড়ে দিতে পারি, আমি মরে যাব। হাত কেটেছে, কে কি করেছে করেছে, তখন ও বলতে, যে মা পেটে ধারণ করেছে মাকে আর দেখতে পারে না, যে আব্বা তার জন্য এত কষ্ট করে টাকা পয়সা ব্যয় করে লেখাপড়া শেখাচ্ছে, বাপের কথা বিষাক্ত, মায়ের কথা বিষাক্ত। ওই ঠিক না ভুল? মাকে আর ভালোবাসে না, মা যাহা বলে সে কথা বিষাক্ত লাগে, বাপ যাহা বলে বিষাক্ত লাগে। কারণ কি? এক শয়তানের গোলাম, শয়তানি ছদ্মবেশে তাকে ফাঁসিয়ে নিয়েছে, নিজের বেড়া জানে। এর দোষ কি শুধু ছেলেদের? কথা বলেন না কেন? মেয়েদের মোটে দোষ নেই না। আমি মনে করছি মেয়েদের কথা বলছি বলে ছেলেরা মনে করছে তাহলে হুজুর আমাকে কি একলা দোষ? না যুবক, একা ছেলের দোষ নয়। একটা উদাহরণ দিই, মনে করুন আপনি বাজার থেকে মাছ কিনে এনেছেন, মাছ কিনে আনার পর দেখবেন বাড়িতে বিড়াল আছে, আপনার গ্রামে বড় বাড়ির দিকে বিড়াল দু একটা দেখা টাকা যায়, দেন মাছ কিন্তু দেখলে বিড়াল মেয়াও মেয়াও করে। এখন আপনি রান্না বাড়া করেছেন, মনে করছেন থাক আমি তো সেই একটু পরে খাবো, তা আপনি চলে গেছেন, দরজা খোলা, হাড়ি আলগা, জানালা খোলা। আচ্ছা বিড়াল মাছ খাবে না চলে যাবে? যদি হাড়ি আটকানো থাকতো, দরজা আটকানো থাকতো, জানালা বন্ধ থাকতো, তাহলে বিড়াল বাড়ির চতুর্পাশে ম্যাও ম্যাও করে চলে যেত মাছ খেতে। তাহলে আমার মায়ের পেট খোলা, তাই তো বিড়াল নষ্ট করেছে, মাথা খোলা। এক কথায় মায়েরা যদি জানালা দরজা বন্ধ করে, হাড়িটাকে বন্ধ করে, শরীয়তের আদেশকে মাথায় নিয়ে নিষেধকে বর্জন করে নিজের জীবন যাপন করতে পারত, বিড়ালের দল তার মাছ নষ্ট করতে, ঠিক না বল? আমার জওয়ান যুবক সোনামানিকেরা, এজন্য আপনি সম্মুখে কাউকে আপনার কিনা দেখবেন আপনার প্রশংসা করতেছে, আপনি তাকে আপন ভাববেন না। আমার হুজুর আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, পিছে কি বাত করে যত ওগো সামনে এলে কাঁদে তত রে। যে মানুষটা আপনার পিছনে যত বদনাম করে, আপনার সামনে এলে আপনার তত আপন আপন করে। হুজুর ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি বললেন,
পিছে গিবাত করে যত, ওরে সামনে এলে কাঁদে তত রে। উপদেশ দেয় শত শত নিজে করে না পালন, মুখে হাসি মনে কালি মুনাফিক যে জন। ঠিক না ভুল? আব্বাজি আমার সোনা মানিকেরা, তাহলে আপনি আগিয়ে চলুন। এই ঘটনাটা যখন বলেছি এমন সময়তে বিবি অপেক্ষায় থাকে। একদিন আপনার কিনা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতেছে, একদিন বিবি আবার সময় সুযোগ পেয়ে তার স্বামীকে আরামে পেয়েছে। এমন সময়তে আপনার একটি যন্ত্র দিয়ে মাথার কেশ কিছু কেটে নিয়ে হাতে বন্ধন, পায়ে বন্ধন, কোমরে বন্ধন, মাজায় বন্ধন, সব জায়গায় চুল দিয়ে দিয়ে আপনার বন্ধন দিয়ে দিয়েছে হযরত শামউন রাহমাতুল্লাহ আলাইহি। আচ্ছা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হযরত শামউন রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে আপনার কিনা দেখছেন যে আর আমার বন্ধন খুলে নাও, আর আমি মুক্তি হতে পারি না। আব্বাজি আমার এমনি করে যখন উনি চিন্তা ভাবনায় পড়েছেন উপায় কি, বিবি সঙ্গে সঙ্গে শত্রুদেরকে সংবাদ দিয়েছে, জলদি করে চলে আসুন, আমি আমার স্বামীকে বন্দী করে ফেলেছি, আমি আমার স্বামীকে বন্দী করে ফেলেছি। দুশমনের দলেরা আসে, শামউন রাহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে চলে যায়, বাবা দিয়ে ধরে দিয়ে তারা যায়, হাত কেটে নেয়, বাবা কান কেটে নেয়, চোখ তুলে নেয়। আল্লাহর বন্ধু প্রিয় আল্লাহর রহমত প্রাপ্ত ব্যক্তি শামউনের প্রতি আল্লাহর রহমত, সেই শামউনের প্রতি যখন দুশমনেরা এমন করে অত্যাচার করে আল্লাহ পাকের গজব নাজিল হয়, সকলকে আল্লাহ পাক ধ্বংস করে দেন। বাবাজি বিবি ধ্বংস হয়, দুশমন ধ্বংস হয়। এই সোনা মানিকেরা আবার তারা শামউনকে পৃথিবী থেকে শেষ করে দিয়েছে, আল্লাহ তাদেরকেও শেষ করে দিয়েছে। যখন আমার নবী পাক বর্ণনা করলেন সাহাবী রাসূলদের মাঝে, সাহাবী রাসূলেরা আরজি জানান, হুজুর তারা 1000 মাস ইবাদত করেছি, আমরা তো গুনাহগার পাপী। অন্য অন্য নবীর উম্মতেরা কত না বয়স পেয়েছেন, 300 বছর, 400 বছর, 500, 700 অনেক বয়স তারা পেয়েছে, আমরা তো বয়স কম পেয়েছি, আমাদের উপায় কি হবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ যখন সাহাবী রাসূলেরা কান্না করতেছে, আমার আল্লাহ পাকের নবী ব্যথিত হলেন, আল্লাহ আমার সাহাবী রাসূলেরা কাঁদে, আমি নবী তো সহ্য করতে পারি না। আমার আল্লাহ বলেন, হাবিব চিন্তিত হবেন না, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা একটি রাত আপনার উম্মতের জীবনে দেব, এক রাত ইবাদত করলে 1000 মাসের নেকি পাবে। সূরা কদর নাজিল হয়েছে, তারপর জোরে বলুন না, আরো জোরে বলুন না, নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। জোরে বল, কে চুমা দেয়? জিবরাইল আলাইহিস সালাম। নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। নাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ। শহীদ আজম ইমামে হুসাইন জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। জোরে হবে না? জোরে বলো, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, নারে তাকবীর, নারে রিসালাত। নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার,
জিবরাইল চুমে যার দরবার নবী না হলে সৃষ্টি হতো না এ বিশ্ব জাহান নবী না হলে তৈরি হতো না এ বিশ্ব জাহান এ কথাটি পবিত্র হাদিসে রয়েছে প্রমাণ খোদ খোদাই প্রকাশ না করতে খোদ খোদাই প্রকাশ না করতে পরওয়ারদিগার জিবরাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার জোরে বলে নূরে মুহাম্মদ রাসূল আরবি নবীদের সরদার জিবরাইল চুমে যার দরবার যার কদম জমিনে পড়লে দুনিয়ার হয় মিরাজ রাসূল পাকের জুতা মোবারক আরশে আজিমের তাজ জোরে বল যার কদম জমিনে পড়লে দুনিয়ার হয় মিরাজ এ রাসূল পাকের জুতা মোবারক আরশে আজিমের তাজ সেই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার জিবরাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার আল্লাহুম্মা وعلى آل سيدنا জোরে বলুন না সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআন মাজিদের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আরসালনাহু ফি লাইলাতিল কদর নিশ্চয় আমি কোরআন অবতীর্ণ করেছি লাইলাতুল কদরের রাত্রে কোথা থেকে লোহে মাহফুজ থেকে প্রথম আসমানে কোরআন অবতীর্ণ হয়েছে জোরে বলুন কোরআনের বাড়ি কোথায় আমিনুদ্দিনের বাড়ি কোথায় বলছে মহিষপুর হাসনাবাদ থানা উত্তর 24 পরগনা কথা বলেছেন ঠিক একজন মানুষকে জিজ্ঞাসা করলে যেমন তার নাম ঠিকানা বলে কোরআন মাজিদকে জিজ্ঞাসা করলে তার নাম ঠিকানা বলে কোরআনকে আপনি জিজ্ঞাসা করেন তোমার নাম কি তো কোরআন উত্তর দেয় বিসমিল্লাহির রহমানির রহিম বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ সুবহানাল্লাহ আমার নাম কোরআনুল মাজিদ আমার বাড়ি লৌহে মাহফুজে জোরে কর কোরআন তার নামও বলে তার বাড়িও বলে একটা অচেনা মানুষ যদি আসে ভাই তুমি কোথা থেকে এসেছো ওম জায়গা থেকে তার নাম কি দাও কবে এসছো তুমি কবে এসেছো গো তো কোরআন বলছে শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন সুবহানাল্লাহ আমি কোরআন আগমন করেছি এসেছি রমজানুল মুবারক মাসে জোরে কর তুমি কি সারা মাস ধরেই বলে
না 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 না, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি লাইলাতুল কদরের রাত্রিতে এসেছি। জেনে বলুন, তো লোহে মাহফুজ থেকে লাইলাতুল কদরের রাতে কোরআন এসেছে, আর ওখান থেকে যখন যেমন প্রয়োজন হয়েছে 23টা বছর ধরে আল্লাহ আমাদের নবীর প্রতি অবতীর্ণ করেছেন। আরো জোরে বলুন। আবার বলা হচ্ছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যখন কোরআনকে জিজ্ঞাসা করে তুমি কবে এসেছো, তো বলছে আমি কদরের রাত্রে এসেছি, লাইলাতুল কদর। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, তোমরা কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এক রাত্র 1000 মাসের থেকে উত্তম। জোরে বলুন, আরো জোরে বলুন। তাহলে বোঝা গেল নবী দোজাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গমগীন, কারণ উম্মতের বেদনা দেখে শুনে সব থেকে বেশি কষ্ট পায় কে? নবী। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের, একটু মোহাব্বতে মদিনা মদিনা আশিক মুমিনের দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের। জালালউদ্দিন সিউতি 75 বার দেখলো নবীজি, এতবার দেখার পরে তৃপ্তি তাগার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আল্লাহুম্মা وعلى آل سيدنا। আব্বাজি আমার সোনা মানিকেরা, তাহলে বোঝা গেল রব্বে করিম আমাদেরকে উপহার দিয়েছে লাইলাতুল কদরের রাত। বাবা আমার রমজানুল মুবারক মাসে আপনি তলাশ করুন, কেমন ভাবে তলাশ করবেন? হে বাবাজি আমার, 21, 23, 25, 27, 29 তোমরা খোঁজো, খুঁজে আল্লাহর ইবাদত বান্দাগি করো। কারণ নবী পাক জানিয়েছেন আশ-শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ, শাবান মাস আমার, রমজান মাস আল্লাহ। আল্লাহ তার বান্দা বান্দিকে কত ভালোবাসে। হে বন্ধু, আমরা মানুষ যারা রোজা রেখেছিলাম, বাবা সারাদিন হাড় ভাঙা খাটনি খেটেছেন, যে যে কর্ম ব্যস্ত আছে সেই কর্মে আপনি সময় বিতিয়েছেন। বাবা এমনি সময়তে দেখা গেল আপনি উযু করছেন নামাজ পড়বেন বলে, পিপাসায় কলেজা আপনার কিনা সিদ্ধ হয়ে যায়, তবু মুখে পানি নিয়ে শুধু কুচি করে, পানি পান করে নাও। যদি উযু করতে গিয়ে একটু পানি পান করে নেয়, দুনিয়ার কোন মানুষ তাকে দেখতে পাবে না, বুঝতেও পারবে না, সবাই মনে করবে রোজা ছিল। কিন্তু আল্লাহর বান্দা বান্দি আল্লাহকে কত ভালোবাসে, পানি গালে দেয়, কুলকুচি করে কুল্লি করে ফেলে দেয়, পানি পান করে নাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও ফেরেশতারা তোমরা তো বলেছিলে আদম জাত সৃষ্টি করতে হবে না, আমি আল্লাহ বলেছিলাম ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যাহা জানি তোমরা তাহা জানো না। বলো না, আয় ফেরেশতা দেখো 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 আমার বান্দা আমার বান্দি আমি আল্লাহকে কত ভয় করে। দেখ সারাদিন এই যে চৈত্র মাসের রোজা, কয়টা পর্যন্ত তো একটু কম, একটু বোঝা গেল গরম কম, 20 পরের থেকে কেরাম গরম ছিল, কি গো ঠিক না বল?
আমার আল্লাহর বান্দা বান্দিরা যারা রোজা রেখেছেন বাবাজি, রোজা রাখার পরে আপনার ওযু করে পানি পান করে নাও, আমার আল্লাহ বড় খুশি হয়ে যায়। ফেরেশতা মণ্ডলীদেরকে বলে, ও ফেরেশতাগণ আমার, আপনারা দেখুন, আপনারা দেখতে থাকুন, আমার বান্দা আমার বান্দি নিজের পেটের জন্য সারাদিন মেহনত করে, তারপরও আমি আল্লাহকে কত ভয় করে। ফেরেশতারা বলো, আমার বান্দা কি আমাকে দেখেছে? না আল্লাহ দেখি নাই। আমার বান্দি আমাকে দেখেছে? না আল্লাহ দেখি নাই। সারাদিন সংসারের কাজ করে, তারপরও পিপাসায় কলিজা ফেটে যায়, উযু করতে গিয়ে পানি পান করতে পারতো, আমার বান্দি পানি পান করে না। ফেরেশতা সাক্ষী থাকো, আমি আমার এই বান্দিকে আমার করে নিলাম, আমার এই বান্দাকে আমি আল্লাহ আমার বন্ধু করে নিলাম। আসসাউমু লি ওয়া আনা উযযা বিহি, জোরে বলুন, রোজা আমার, বদলা আমি আল্লাহ নিজেই দিব। আরো জোরে যখন ইফতারি নিয়ে বসবেন, ইফতারি সারাদিন কষ্ট করে আছেন, ইফতারি নিয়ে একটু কালাম দোয়া কালাম পড়ছেন, কোরআন পড়ছেন, তওবা ইস্তিগফার পড়ছেন, যেসব ইফতারি খাদ্যগুলো আছে আপনি একটু হাতে করে এধার ওধার করবেন, নাড়াচাড়া করবেন, আমার আল্লাহ তখন ফেরেশতা, এই ফেরেশতারা দেখো আমার বান্দি আমার বান্দা আমাকে দেখেছে না, খাবার সামনে আছে তাও খায় না, আই ফেরেশতারা রোজা আমার, আমি আল্লাহ তার নিজেই বদলা দিব। আমি আল্লাহকে না দেখে এত বিশ্বাস করে আমার বান্দা আমার বান্দি, ঠিক কিনা বলেন? রোজাদারের জন্য দুটি আনন্দ, একটা ইফতারের সময়, আর আমার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিদিন ইফতারের সময় রব্বে কারীম 60,000 করে গুনাহগারকে maaf করে দেন। আরো জোরে, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, প্রত্যেক রোজাদার প্রত্যেক দিন, অন্য বর্ণনায় প্রত্যেক ইফতারের সময়তে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত 7 লক্ষ করে তার বান্দা বান্দীকে maaf করে দেন। 60,000 7 লক্ষ, দুটি বর্ণনা, জোরে বলুন। আবার এসেছে এখন 30টা, যেদিন রোজা শেষ হবে, তাই 29 হতে পারে, 30 শেষ দিন, বাজেট প্রথম থেকে যতটা পরিমাণ আল্লাহ মাপ দিয়েছেন, লাস্টের দিনে আমার আল্লাহ এই 1 থেকে 29 অথবা 30-এর বাজেটে 7 লাখের পর্দায় 60,000-এর পর্দায় যাহা হয়, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত লাস্টের রোজাতে ততটা পরিমাণ মাপ দিয়ে দেন। আরো জোরে বলুন, আমাদের দাম কত, আমাদের দাম কত? আমরা যেমন রোজা রাখি, এরকম রোজা অন্য নবীর যুগে ছিল না, তাদের যুগেও রোজা ছিল, কেউ 13, 14, 15, কোন নবীর জামানায় একদিন রোজা রাখতেন, 2 দিন খেতেন, কিন্তু আমাদের মতো লাগাতার রোজা ছিল না। কথা বুঝেছেন বাবাজি আমার? এই রোজা রমজান মাসে রোজা রাখে না, অনেকে খায়, 12 বছর ছেলের বয়স হয়ে গিয়ে, বাচ্চার বয়স হয়েছে, মা রাখে না, বাপও রাখে না, এই তো রোজা রাখলে তো শরীর খারাপ হয়ে যাবে না? আচ্ছা, ওই বাচ্চার কবরে ওর মা যাবে, এখন মা যদি রাখতে না দেয় তো ওর কবরে গেলে গুতন হবে না? কি গুতন হবে তা সে বুঝতে পারছেন না। বাচ্চাটাকে না রাখতে দেওয়ার পিছনে ওর বাপ আর মায়ের যদি হাত থাকে, কিয়ামতের দিন তার মাকে আর বাপকে ধরা হবে। খবরদার, আপনি আপনার সন্তানকে, সন্তান আপনার নয়, আপনি হয়তো মালিকানা পেয়েছেন, যেমন কথাটা যুক্তিতে বোঝায়। আচ্ছা, এই জমির একজন মালিক আছে না? আছে না নাই? এই জমির মালিক আছে, আর এই জমি মনে করেন এই সমস্ত দুনিয়ার জমিনের মালিককে, হাকিকাতে মালিক আল্লাহ, সাময়িকের জন্য মালিক আমি। আবার আপনি যদি দেখেন এই সম্পত্তির মালিক সরকার, ঠিক না? সরকার যদি ইচ্ছা করে তাহলে আমার কাছ থেকে নিতে পারে, টাকাতে তো লেখা থাকে, আপনার আমার টাকা দেখবেন লেখা থাকে, সরকার যদি চায় তো দিতে বাধ্য থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, আমার দুনিয়া আমি তোমাদেরকে রেখেছি, আমার সব ছেলে, আমার মেয়ে, আমার তোমাদেরকে লালন পালন করতে দিছি। সন্তানকে বাঁচিয়ে রেখেছে কে? মারবে কে? আমি যদি মনে করেন আমার 50,000 টাকা আপনাকে দিয়েছি,
যে ভাই আপনি রাখুন, এখন আমানত রাখতে দিয়েছি, 6 মাস অথবা 1 বছর অথবা 5 বছর অথবা 20 বছর পর আমি এসে বললাম আমার ওই 50,000 টাকা দাও দিন, আমার ওই 50,000 টাকা দিতে গিয়ে আপনার কি দুঃখ হওয়া প্রয়োজন? আপনি টাকাগুলো লাড়াচাড়া করেছেন 20 বছর ধরে, 10 বছর ধরে, একটা মায়া থাকতে পারে, তাই বলে এ নয় যে সে দিয়েছেন বলে ছেলে মরি গেল, আমার মেয়ে মরি গেল। ছেলে কার? আল্লাহ। মেয়ে কার? আল্লাহ। তো সব যখন আল্লাহ, তা তুমি এত কাঁদো কেন? হুজুর আমি মায়ায় কাঁদি। তা মায়ায় কাঁদারা জায়গা পেলে না। মায়ায় যদি কাঁদো তো নামাজের পার্টিতে কাঁদো, মায়ায় যদি কাঁদো তো আল্লাহ দ্বারে কাঁদো। এ লোক দেখানোর জন্য কাঁদছো কেন? লোকে জানুক আমার ছেলে মরি গেছে, আমার কত মায়া, ও নিচে মায়ায় কে দিয়ে লাভ নেই। এই কথা বুঝতেছেন না? দেখবেন ইউটিউব খুললে এক মৌলবি ওয়াজ করেছে, আল মাইয়িতু ইউআযাবু ফি কবরিহি বিমা নুহা আলাইহি। কোন মানুষ মারা যাওয়ার পর যদি আপনি 4 দিনে অথবা 40 করেন তাহলে তার কবরে আগুন জ্বলবে। যেরকম নাউজুবিল্লাহ। আচ্ছা বলুন, আমরা পিরানে তরিকতের মানুষ, আমার সম্পর্কে আগে ভালো করে জানুন। আমি কিন্তু তরিকত কটা? 4টি তরিকত। কেউ 7টা, কেউ 13টা শাখা প্রশাখা বলেছেন, 7টাও বলেছেন, 13টাও বলেছেন, কিন্তু বিশেষত 4টে। কাদরিয়া তরিকার ইমাম গাউসে পাক আব্দুল কাদের জিলানী, চিশতিয়া তরিকার ইমাম খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি, সোহরাওয়ার্দিয়া তরিকার ইমাম শাহাবুদ্দিন আলিহ রহমান রেদওয়ান, আর একটি তরিকার নাম নকশবন্দিয়া ও মুজাদ্দিদিয়া। একজনের নাম খাজা বাহাউদ্দিন নকশবন্দ, আর একজনের নাম মুজাদ্দিদ আল-ফিসানি আলিহ রহমান রেদওয়ান। 4 তরিকার 5টি ইমাম। আমি আমিনুদ্দিন যে তরিকতে বায়াত হয়ে আছি, ওই তরিকতটার নাম হলো নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। আমার তরিকার ইমামের নাম মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন, আমি এই তরিকতে বায়াত। হ্যাঁ বাবা, খুব খেয়াল করবেন, এই তরিকতে আমি বায়াত। আমার পীরের বাড়ি বাংলাদেশে। আমরা পিরানে তরিকতের মানুষ, আমরা মিলাদ করি না। হ্যাঁ কথা বলেন না কেন? মানুষ মরে গেলে 4 দিনে 40 এমন পারো কথা হিসাবে আমরা করি কিনা? ওরা বলছে করলি আগুন জ্বলবে। মানুষ মারা যাওয়ার পরে কেউ যদি দাওয়াতের ব্যবস্থা করে তাহলে কবরে আগুন জ্বলবে। দলিল বুখারী শরীফে আছে, আল মাইয়িতু ইউআযাবু ফি কবরিহি বিমা নুহা আলাইহি। মানুষ মরে যাওয়ার পরে খাওয়ার আয়োজন করলে, দাওয়াতের ব্যবস্থা করলে কবরে আগুন জ্বলবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আগুন জ্বলে, তাহলে আমাদের সমস্ত পিরানে তরিকতের মানুষের কি জ্বলতেছে? কথা বলেন না? ওর হিসাবে যে বলতেছে তার হিসাবে আগুন জ্বলছে। আর যদি এটা সত্যি হয়, হাদিসে যদি থাকে, তাহলে আমাদের মানতে হবে কিনা? কথা বলেন না কেন? আমার কথা বলুন, যদি হাদিসে থাকে আমরা মানি, কোরআন ও হাদিস। যদি হাদিসে থাকে তা আমাদের মানতে হবে না? অবশ্যই মানি, কারণ কোরআন ও হাদিস আমরা মানি, এর বাইরে আমরা যেতে। কিন্তু এখানে আপনি তো বুঝলেন না কত বড় ছদ্মবেশী চোর চুরি করেছে। কেমন হুজুর, চুরিটা কোন জায়গায় করলো? ও তো হাদিস শরীফ পড়েছে, বুখারী শরীফের হাদিস দিয়েছে, উদ্ধৃত করেছে। কি বলেছে? আল মাইয়িতু ইউআযাবু ফি কবরিহি বিমা নুহা আলাইহি। মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে যদি নিহাত করে তাহলে কবরে আগুন জ্বলবে, আযাব হবে। বাবা, নিহাত শব্দের মানে কি? একটা জায়গা চুরি করেছে, কি নিহাত শব্দটার মানে শুধু পাল্টে দিয়েছে। কি নিহাত শব্দের মানে, যদি আমার কথা আপনার বুঝতে অসুবিধা হয়, যতটা ডিকশনারি শব্দের মানে, অক্ষরের মানে, তাকে ডিকশনারি বলে। আরবিতে আমরা লোগাত বলি। আমরা কি বলা হয়? লোগাত। আর সাধারণত আমরা প্রায় সবাই জানি, যারা আমরা মাদ্রাসা না পড়লেও আমরা জানি ডিকশনারি। ডিকশনারি মানে বুঝতেছেন না? আপনি খুলে দেখুন, যদি নিহাত শব্দের মানে জিয়াফত হয়,
দাওয়াত হয়, তাহলে কখনো আমরা মানুষ মরে গেলে আর দাওয়াত করব না। আর যদি নিহাত মানে দাওয়াত না হয়, অন্য কিছু হয়, তাহলে তো মানুষ মরে যাওয়ার পরে দোয়ার আয়োজন করা ভালো, খাওয়ার আয়োজন করা তো ভালো। আপনি খুলে দেখবেন, আমার সঙ্গে যদি না মেলে আমার কথার সঙ্গে, আপনি আমাকে ধরবেন। কথা বুঝতে পারেননি কি? সেটা নিহাত মানে ও যে জিনিসটা বলেছে যে দাওয়াত করা যাবে না, আসলে ওখানে ওটা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মাইয়িতু ইউযাবু ফি কবরিহি বিমা নিহা আলাইহি। এই নিহা মানে জিয়াফত, দাওয়াত, নেমন্তন্ন নয়। নিহাত মানে হলো বিলাপ করা। হুজুর বিলাপ করা কারে বলে? মনে করুন কারো ছেলে মারা গেল, অনেকে কপাল পিটে, ওরে আমার মেয়ে মরে গেল। আরে বাবা, আমার চোখে দেখা অনেক জায়গায় আছে, অনেক মেয়ে, অনেক মা মারা গেছে তো মেয়েরা, মেয়ে সন্তান মারা গেছে তো মায়েরা মাটি এর নাম হলো বিলাপ করা। এই যে বুক পিটানো, মাথা ফোটানো, মাটি আছড়ানো, এইগুলো হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাতে চেয়েছেন, কেউ যদি মারা যায়, এই মারা যাওয়ার পরে যদি কেউ বিলাপ করে, তাহলে তার কবরে আগুন জ্বলবে, আযাব হবে। ও গো বাবা, শব্দ বেশি বলবি, তুমি বিলাপটাকে জিয়াফতে নিয়ে এসেছো, আর এনে সমাজের মধ্যে গন্ডগোল পাকিয়ে দিয়েছো। আমরা যারা ভোলা ভালা সাধারণ মানুষ, এরা কোরআন হাদিস বোঝে না, এরা জানে হুজুর বুঝি সবই ঠিক বলতেছে, কিন্তু হুজুর যে এরকম গিরগেটি মার্কা শব্দ বেশি, কি করে চিনবো বাবা? তাই আমি বলি, সাধারণ মানুষের দোষ নাই, দোষ হলো আমার মতো বক্তাদের, আমার মতো বক্তাদের। আমরা যারা পিরানে তরিকাতের মানুষ, আমরা যে নিয়মে চলে আসতেছি, আজকেই যে বলতে সব ভুল করি, কি ওরাই ঠিক করতে, যেরকম নাউজুবিল্লাহ। তবে আমি আপনাদেরকে বলে যাই, আজ আমার কথা মাথায় রাখুন, একটাই পথ, আমি যতটা গবেষণা করে দেখেছি, কোরআন হাদিস রিসার্চ করে দেখেছি, তাতে একটাই পথ পেয়েছি, আল্লাহ, আল্লাহ রাসূল, সাহাবায়ে কেরাম, আলে পাক, তাবে তাবিঈন, ইমামিন, ওলিঈন, এই পথটাই জান্নাতি পথ। আরো জোরে বলেন। এই জন্য আমি বলি, আল্লাহর ওলি সাহেব নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি সাহেব নবী পাবি না, আল্লাহর নবী সাহেব খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী সাহেব খোদা পাবি না। আল্লাহ বলেন কোরআন পাকে, যদি পেতে চাও আমাকে, গিয়ে ধরো নবীর দামান খানা রে দিওয়ানা, আল্লাহর নবী সাহেব খোদা পাবি না। আল্লাহুম্মা وعلى آله। একদম শেষ গজল বলছি, কি প্রায় 11টার মধ্যে ছেড়ে দেব। আয়ে খোদা এ ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, তাকদীর জাগিয়ে দাও, চোখ দিও সত নবীর রওজা দেখিয়ে দাও। আয়ে খোদা এ ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, তাকদীর জাগিয়ে দাও, চোখ দিও সত নবীর রওজা দেখিয়ে দাও। সোনার ক্ষমতা তুমি মোদের দিও খোদা, সোনার ক্ষমতা তুমি মোদের দিও খোদা, মসজিদ নববী
নবীর আজান কানে শুনিয়ে দাও। আয় খোদা ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, তাকদীর জাগিয়ে দাও। চোখ দিও শত নবীর রওজা দেখি, কি দেখিয়ে দাও? চোখ দিও শত নবীর রওজা। অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, আসেন। হুজুরে তো ব্যস্ত আছেন, চিন্তা নেই। দেখেন, আমরা ওলি আল্লাহর আওলাদকে ভালোবাসি, বাসুকির বাসি না, দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসি। আর তার আওলাদ গুলোকে কিসের পাতা? আমের পাতা। কিসের শিকড়? আমের শিকড়। কিসের ডাল? আমের ডাল। তো দাদা হুজুরই তো আওলাদ, যারা বলেন না সুবহানাল্লাহ। এই আদব করা দরকার। খালি এখানে বলে নয়, পৃথিবীর যে কোনো জায়গায় ওলি আল্লাহ এবং ওলি আল্লাহ সন্তানাদিগুলোকে আদব করা মুমিনদের কর্ম। জোরে করেন। আচ্ছা, আপনি ছোট্ট একটা ঘটনা শুনে, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরিকে তো চেনেননি, শুনেছেন না? নাম শুনেছেন না? হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি একদিন ওয়াজ করতেছে, আর বারবার উঠে উঠে দাঁড়িয়ে যাচ্ছেন। ওয়াজ করছেন আর বারবার দাঁড়িয়ে যাচ্ছেন। সবাই জিজ্ঞাসা করে, হুজুর আপনি ওয়াজ করছেন আর দাঁড়াচ্ছেন কেন? সঙ্গে সঙ্গে খাজা গরিব নওয়াজ বলেছিলেন, বাবারা আমি খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি ওয়াজ করি আর শুধু উঠে উঠে দাঁড়াই কেন তোমরা জানো? আমার পীর যিনি ছিলেন তার নাম ছিল খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি। ওই পীরের দরবারে আমি একটা কুকুর দেখেছিলাম, সেই কুকুরের গায়ের রঙের একটি কুকুর আমার এই মেহফিল দিয়ে শুধু যাওয়া আসা করতেছে। আর ওই কুকুরটাকে দেখি আর পীরের দরবারে কুকুরের কথা মনে পড়ে যায়। তাই আমি মাইনুদ্দিন উঠে উঠে দাঁড়িয়ে যাই। পীরের আওলাদ তো দূরের কথা, পীরের দরবারের কুকুরের যদি এত আদব আল্লাহর ওলিরা করে, তাহলে আমাদেরকে কেমন আদব করা দরকার? আমার কি এখন আদব আছে? মাকে মা বলে না, আব্বাকে আব্বা বলে না, হুজুর আসলে আসসালামু আলাইকুম হুজুর মুসাফাই দিতে। আমার নবী বলেন, মা বাপকেও খেদমত করো, পীর মুর্শিদকেও খেদমত করো, ইমামকে খেদমত করো, হাজীকে করো, আলেম ওলামাকে করো। যে সম্মানিত ব্যক্তি তাকে সম্মান দাও। যে অপরের পীরকে ভালোবাসতে পারে না, সে নিজের পীরকেও ভালোবাসতে, যে অপরের মা বাপকে শ্রদ্ধা করতে পারে না, সে নিজের মা বাপকেও শ্রদ্ধা করতে। এটাই হলো আদব। এগুলো বুঝতে হবে আগে। আদবে আল্লাহওয়ালা হয় আর বিয়াদবে শয়তানের তাবেদারি হয়, ঠিক না? আয় খোদা এ ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, তাকদীর জাগিয়ে দাও। চোখ দিও শত নবীর রওজা দেখি, কি দেখিয়ে দাও? চোখ দিও শত নবীর রওজা দেখি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যে হাতে করি দোয়া খুলি মোরা কোরআন, যে হাতে করি দোয়া খুলি আমি কোরআন, সে হাত দিয়ে নবীর রওজা জালি ভরিয়ে দাও। আয় খোদা এ ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, তাকদীর জাগিয়ে দাও। চোখ দিও শত নবীর রওজা।